আপনি কি কখনো খেয়াল করেছেন, ফারারি হোক, বিএমডব্লিউ হোক অথবা সাধারণ সাইকেল, গাড়ির রং লাল, নীল, হলুদ হতে পারে, কিন্তু টায়ারের রং সবসময় সেই বোরিং কালোই হয়। দুনিয়াতে এত রং থাকতে টায়ার কেন শুধু কালো? প্রশ্ন হচ্ছে কেন? টায়ার কি লাল, নীল, হলুদ হতে পারতো না? উত্তরটা শুনলে চমকে যেতে হবে। আসলে টায়ারের রং কালো নয়, বরং ধবধবে সাদা। বিশ্বাস হচ্ছে না তো? ইতিহাসের প্রথম গাড়িগুলোর টায়ার ছিল দুধের মতো সাদা, কারণ রাবার প্রাকৃতিকভাবে সাদাই হয়। কিন্তু সমস্যা হচ্ছে, সেই টায়ার ছিল ভীষণ নরম। একটু গরম রাস্তাতে চললেই তা গলে যেত, ফেটে যেত, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম হতো। তখন বিজ্ঞানীরা রাবারের সাথে মেশালেন এক বিশেষ সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যার নাম কার্বন ব্ল্যাক। হ্যাঁ, এটাই সব বদলে দিল। এটা কোনো সাধারণ রং নয়, এটা টায়ারের জন্য আয়রন ম্যানের স্যুটের মতো কাজ করে। শুধু শক্ত করাই নয়, এর কাজ আরো আছে। কার্বন ব্ল্যাক টায়ারকে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি অথবা ইউভি রে থেকে রক্ষা করে। এটা কালো রং টায়ারের শক্তি বাড়িয়ে দেয়। সাদা টায়ার যেখানে 5,000 কিলোমিটার চলতো, সেখানে কালো টায়ার 50,000 কিলোমিটার হেঁচে খেলে চলে। সবচেয়ে বড় কথা, এই কালো রংটা সূর্যের তাপ শুষে নিয়ে টায়ারকে ঠান্ডা রাখে, যাতে হাই স্পিডে ব্রেক কষলেও টায়ার গলে না যায়। আজকাল শখের বসে কিছু কোম্পানি রঙিন টায়ার তৈরি করলেও সেগুলো কালো টায়ারের মতো টেকসই হয় না। তাই নিরাপত্তার কথা ভেবে কোম্পানিগুলো কালো রঙই বেছে নেয়। দ্যাট মিনস, টায়ারের এই কালো রং কোনো ফ্যাশন নয়, এটা আপনার জীবন বাঁচানোর টেকনোলজি। কোম্পানি চাইলে রঙিন টায়ার বানাতেই পারে, কিন্তু সেখানে আপনার জীবনের ঝুঁকি তারা নিতে চায় না। এরকম আরো অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।